হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার কি? যেমন একটা एग्जांपल দেন তো, আমাদের হিউম্যান বডির তাপমাত্রা কত? মানে নরমাল কেসে ফারেনহাইটে ক্যালকুলেশন করি না ডিগ্রি সেলসিয়াস মনে নাই? সেলসিয়াস হলো কি আর ফারেনহাইটে হলো কত? ফারেনহাইট হচ্ছে 36.4 সেলসিয়াস হলো কিন্তু যে 36 37 যেটা আছে তাই না? এরকম একটা ভ্যালু। আর ফারেনহাইটে হলে 98 সামথিং ফারেনহাইট। কিন্তু অনেক ভুল করে বলে যে 98 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো আমাদের ল্যাবে আমরা যখন টেম্পারেচার দেখব সেটা ডিগ্রি সেলসিয়াসে দেখব, ঠিক আছে? আচ্ছা, আর এটা হলো হিউমিডিটি। হিউমিডিটি কি? মানে জলীয় বাষ্পের পরিমাণ যা মানে আমাদের কতটুকু গরম বা ঠান্ডা লাগতেছে এটা একটা মানে যেমন শীতকালে আমাদের আর্দ্রতা বেশি থাকে না কম থাকে? কম থাকে। আচ্ছা, তখন তাহলে আর যদি আর্দ্রতাটা আমরা প্রকাশ করি হলো পার্সেন্টেজ, তাহলে শীতকালে পার্সেন্টেজ কেমন হবে? পার্সেন্টেজটা কম হবে না বেশি হবে? কম হবে। জিরোর কাছাকাছি না 100 এর কাছাকাছি? তাহলে হিউমিডিটি জিনিসটা কি? মনে করেন আপনাদের এই রুমে ম্যাক্সিমাম 20 গ্রামের মতো ওয়াটার ভ্যাপর থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে ম্যাক্সিমাম 20 গ্রাম, কিন্তু বর্তমানে মনে করেন আসছে হলো 10 গ্রাম। তাহলে হিউমিডিটি কত হবে? 10/20 ইনটু 100%, মানে 50%। তাহলে ম্যাক্সিমাম থাকতে পারে কত? 20 গ্রাম, বর্তমানে আছে হলো 10 গ্রাম। দুটো রেশিও করবেন, 100 দিয়ে গুণ করবেন, যে ভ্যালুটা আসবে পার্সেন্টেজ আসবে। আচ্ছা, অনেক সময় দেখবেন যে হিউমিডিটি অনেক কম শীতকালে 20%। শুষ্ক ড্রাই এয়ার, যেখানে ড্রাই এয়ার সেখানে হিউমিডিটি কম, তার রিলেটিভ হিউমিডিটির যে পার্সেন্টেজ সেটাও কিন্তু কম 20%। আর আমাদের হিউম্যান বডির জন্য 40 থেকে 60% এর মধ্যে থাকে, ঠিক আছে? নরমাল কেস আমাদের জন্য 40%, 50%, 60%। আবার অনেক সময় 100% কিন্তু হতে পারে। 100% যে 20 গ্রাম জলীয় বাষ্প থাকার কথা ওই জায়গায় 20 গ্রামই আছে। তার মানে কি 20/20 ইনটু 100 মানে 100%। তখন কিন্তু যে বাই প্রোডাক্ট হিসেবে আপনার কি জেনারেট হবে? ফগ, তাই না? মিস্ট, তুষারপাত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এটা মেজার করার জন্য আমরা সেন্সর মডিউল ইউজ করি। তার একটা হলো DHT11 আর তার আপডেটেড ভার্সনটা হলো কি DHT22, ঠিক আছে? 21 কিন্তু আছে, ওকে? আচ্ছা, এটা হলো এদের মধ্যে হলো ডিফারেন্স। যেমন ওই যে উনি ইউজ করতেছেন কোনটা? DHT2020। আপনি হলো হিউমিডিটি 0% থেকে 100% সবগুলো রেঞ্জেই পাবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যে ল্যাবে যেটা ইউজ করতেছি এটা ইউজ হচ্ছে 20% থেকে 90% এর মধ্যে, ঠিক আছে? একবার টেম্পারেচার আপনি দেখবেন সে মাইনাসের টেম্পারেচার ক্যালকুলেশন করতে পারতেছে, ঠিক আছে? -10 ডিগ্রি যদি ক্যালকুলেশন করতে চান করতে পারেন, কিন্তু আমাদের ল্যাবে কিন্তু সম্ভব না। আর কমার্শিয়াল ইউজের জন্য কিন্তু আসলে আমরা যে ধরনের ডিভাইসগুলো ইউজ করি বা একটু বড় প্রজেক্টের জন্য, আর ছোটখাটো যদি এই যে এডুকেশন টাইপের কাজ হয়, নরমাল আমরা আইডিয়া নিব, তার জন্য আসলে যে এটা ঠিক আছে DHT11, ওকে? আচ্ছা, যেহেতু এর ফাংশনালিটি কম তাহলে দামও কমই হবে, লো কস্ট, তাহলে এটা একটু বেশি, ঠিক আছে? এটা হলো যে রিলেটিভ হিউমিডিটি, যে অ্যাকচুয়াল ভ্যাপর প্রেজেন্স ভাগ হলো স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি? যে ওই পর্যন্ত যাইতে পারবে তারপরে স্যাচুরেট করবে। এবারে ট্রিপলির একটা কিওয়ার্ড, তাই না? ট্রিপলিতে এই কিওয়ার্ডটা কিন্তু অনেক আসতো মাঝে মাঝে, বিভিন্ন সার্কিটের ভোল্টেজ স্যাচুরেট করতে, ঠিক আছে? স্যাচুরেশন ভ্যাপর প্রেসার। যে আপনার হিউমিডিটি 100% হয় তখন কি হবে? এই যে আপনার ভিউ, তারপর হলো যে মিস্ট, ফগ, এগুলো কিন্তু জেনারেট হবে, ঠিক আছে? আবার 50% it contains the half of the moisture can hold at the current temperature, যেটা যে আমাদের হিউম্যান বডির জন্য ইয়ার। আচ্ছা, এই দুটো এই মডিউলটা আমরা ইউজ করতে DHT11, ঠিক আছে? এটা হলো
তিনটা এটা তো তিনটা, একটা হলো যে এক্সট্রা যেটা ওটা আসলে আমরা টাচ করব নো কন্টাক্ট এনসি, ঠিক আছে, ডান টাচ। তাহলে কি করবেন, একটা পাস ভোল্টে দিবেন, তাই না, একটা কত দিবেন D2 তে দিবেন, আরেকটা কত দিবেন গ্রাউন্ডে দিবেন, ঠিক আছে। আচ্ছা কোনো ক্ষেত্রে যদি কাজ না করে একটু দেখেন, এখানে কিন্তু VCC টা মাইনাসের দিকে দেওয়া আছে না, মাইনাসের দিকে দেওয়া আছে না, দেখছেন কি মাইনাস আর VCC। তো মনে করেন কোনো ক্ষেত্রে না আসছে এনে মানে কোনো ভ্যালু শো করতেছে না, আনডিফাইন বলতেছে, তখন আমরা একটু চেঞ্জ করে দেব, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম, যে VCC না গ্রাউন্ড, গ্রাউন্ড আর VCC চেঞ্জ করে দেখবেন আর কি, তারপরে নাম আসতেছে। কারো কারো এখানে লেখাই থাকে যে এটা হলো আপনার VCC, এটা হলো আপনার আউট, এটা হলো গ্রাউন্ড, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন প্লাস থাকার পরেও এটাকে গ্রাউন্ড দেয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করে দেবেন, এই বুঝতে পারছেন। তার জন্য এটা যদি কানেকশন দিতে বলি আপনাকে ব্রেডবোর্ড ইউজ করতেও পারেন না করতে পারেন আপনাদের, যা তিনটা পয়েন্ট তিনটা কানেকশনে দিবেন আর শেষ। আর কোনো কাজ আছে শেষ, এটাই। তাহলে এখানে কোডটা আছে, এখানে কোডটাতে পরে জানা কানেকশনটা দেন।